তওবা নামে এখান গাছ আছে, নাম লেখায় আছে বাজে বাজে, সেই পাতাটি জ্বরে গেলে, সেই পাতাটি জ্বরে গেলে মৌতের নিশানা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, মরণেরই কথায় মন, মরণেরই কথায় মন স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। সাদ্দাত ছিলেন আমিরানা, বানাইয়াছিলেন বেহেশত খানা, এক নজরে দেখবার জন্য, এক নজরে চাওয়ার জন্য আল্লাহ সময় দিল না। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, মরণেরই কথায় মন, মরণেরই কথায় মন স্মরণ করোনা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? হুজুর গাউসুল আজম গাউস পাক, ওনার কাছে একটা মহিলা এসে কয়, হুজুর আমার মেয়েটা বিয়ার আগে আমার মেয়েটা মারা গেছে, হুজুর গো আমার আর কোনো সন্তান নাই, মেয়েটার হারাইয়া আমি পাগলিনীর মতো হইয়া গেছি। শরীয়তের যদি হুকুম থাকতো, শরীয়তে যদি বিধান মানে হুকুম যদি থাকতো শরীয়ত অনুযায়ী, তাহলে আমি আমার মেয়ের কবরটা খনন করিয়া আমার মেয়েটার মুখটা একবার দেখলাম, কিন্তু জায়েজ নাই, হুকুম নাই, শরীয়তের বিধি নিষেধের কারণে আমি এটা করতে পারি নাই। নিয়ম কানুন, যে নিয়ম কানুন, মুসলমান আমি মুসলমান, তাই আমি আমার মেয়ের কবরটা খনন করি নাই। হুজুর এখন আমি মেয়েরে কি কইরা দেখবো, আমার আর ভালো লাগে না, আমার দম বন্ধ হইয়া যায়, আমার মেয়েরে আমি না দেখলে মনে হয় মইরা যাবো, আমার মেয়েরে দেখার কোনো রাস্তা আসেনি, মইরা তো গেল, একটা নজর দেখতাম আমার মনটা বড় পাগল পারা, একটা নজর দেখার জন্য আপনি আমার এমন একটা রাস্তা দেখাইয়া দেন যাতে আমি জীবিত অবস্থায়, আমার জিন্দা অবস্থায় তারে আর দেখবো না। স্বপ্নে হইল আমি ঘুমাইয়া গেল যাতে আমার মেয়েটারে দেখি, আপনি একটু আমার এমন একটা ওজিফা শিক্ষা দেন, এমন একটা দোয়া শিক্ষা দেন। তখন হুজুর গাউসুল আজম গাউস পাক বলল, মা তুমি সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি এটা বেশি বেশি পড়বা, এটা বেশি বেশি পড়লে তুমি তোমার সন্তানরে স্বপ্ন যোগে দেখতে পারবা। জোরে জোরে কনা সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানরে স্বপ্ন যোগে দেখতে পারবা, তুমি সূরা তাকাসুর বেশি বেশি পড়বা। আচ্ছা ঠিক আছে। এই মহিলা বাসায় যাইয়া এখন ডেইলি সকালে দুপুরে রাত্রে যখনই অবসর পায় আলহাকুমুত তাকাসুর হাত্তা শুধু পড়তেছে পড়তেছে পড়তেছে। বাজানো হঠাৎ করে একদিন ঘুমের ঘরে দেখতেছে মেয়েটা তার চুলের মধ্যে, আপনারা আমার দিকে একটু লক্ষ্য করেন, এইভাবে চুলগুলি দুইরা লটকাইয়া রাখছে, নিচের দিক দিয়া জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলে, আর একদল ফেরেশতারা তারে পিটাইতেছে, চুলগুলি দুইরা লটকাইয়া রাখছে, নিচের দিক দিয়া আগুন জ্বলতেছে, আর একদল ফেরেশতারা তারে পিটাইতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান এই অবস্থা দেখিয়া এখন মহিলাটা জাগনা হইয়া কয়, আল্লাহ আমি কি দেখলাম, কি দেখলাম, না দেখতাম ভালো ছিল, কারণ দেখা আরো কষ্ট বাড়লো, দেখা আমার মেয়েটারও কষ্টে আছে, দেখা আরো কষ্ট বাইরা গেছে। এখন এই অবস্থার ভিতরে হুজুর গাউস পাকের দরবারে গেছে, যাওয়ার পরে কয়
হুজুর আপনি আমার ওজিফা দিলেন তো ঠিকই দিলেন, আমি আমার মেয়ের স্বপ্নের মধ্যে দেখলাম তার চুলের মধ্যে লটকানো অবস্থায় বাইদা রাখছি, নিচের দিক দিয়ে আগুন জ্বলতেছে, সে আগুনের মধ্যে পড়তেছে, বডিটা পড়তেছে, আর ফেরেশতারা লোহার শিকল, আগুনের শিকল দিয়া তারে পিটাইতেছে। এই অবস্থা আমি কেন দেখলাম? এই অবস্থা আমি কেন আমার মেয়েটারে দেখলাম? হুজুর গাউসু বাগ একটা ডাক দিয়া কয়, মা গো মা, তুমি তোমার মেয়েটারে এলমে দিয়ে শিক্ষা দাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তোমার মেয়েটারে কোরআন হাদিস শিখাও নাই। এই যে মাদ্রাসায় পড়লে লাভ কি? মাদ্রাসায় পড়লে লাভ কি? জিয়ারত করে লাভ কি? এটার কথাই বলতেছি। আপনি আমার কথাটা শেষ করতাম নি? ঘুমাই গেছেন নি কোনো? আল্লাহ ফাগলা ডিরি কবুল করে বলেন আমিন। আবার ফাগলা বেশি রাখবেন না, আমরা সবাই ফাগলা। কথা কোন কিরা বলেন? আমি দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সব জনা, কেউ পাগল হয় দনে জনে, কেউ পাগল হয় বনে বনে, আরেক পাগল তোর ঘরের কোণে, আসলে তুমি তার চিনো না। আমি দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সব জনা, কেউ পাগল হয় গড় দালানে, কেউ পাগল হয় নারীর প্রেমে, আসলে নবীর প্রেমে কয়জনা, এক পাগল ওয়াসল করনি, আমার নবীর প্রেমে ছিলেন তিনি, ববে তিনের মতো পাগল কে হইল না। আমি দেখেছি ববে সকলে পাগল, পাগল জগতের বাবা সব জনা। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আপনারা দুরূদ শরীফ পড়তেছেন মনে হয় দীর্ঘদিন এই ইসরায়েলের মাইর খাইয়া আমরা ফিলিস্তিনের মধ্যে না খাইয়া ক্যাঙ্গার হইয়া রয়েছেন, যেমন দুরূদ শরীফ পড়তেছেন। নবী ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউস সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, কেউ যদি মুহাব্বতে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, সে পৃথিবীর কোন জায়গায় কেন কি কারণে পড়ে আমি নবী তাকে চিনি, জানি এবং দেখি। যখন আপনি মুহাব্বতে পড়বেন তখন ভাববেন, যখন ভালো লাগবে তখন ভাববেন যে দয়াল নবী আপনার দিকে তাকিয়ে আছে। যখন দেখবেন দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না, সবাই পড়ে তাই একটু পড়তেছেন, তখন মনে করবেন যে দয়াল নবী আপনার দিকে তাকায় নাই, কারণ নবী বলছে মুহাব্বতে পড়লে আমি তার দিকে তাকাই। এটা মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ। কষ্ট হইতেছে না তো? আর কষ্ট তো, এটা কষ্টের জায়গা। দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফের জন্য দুনিয়াটা হলো বেহেশত। মুমিন দুনিয়ায় কষ্ট করবে, মরার পরে সে আনন্দ করবে, কবরে অফ্রিসুল পাড়ার আরামের বিস্তার শুয়ে থাকবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমরা মুমিন হতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত উঠে দেখাই। উড়াই না কে কে চাই? নারে তাকবীর। আওয়াজটা একটু জোরে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ কবুল করে বলেন আমিন। কারণ রেসালাত বলছি গণ গণ কেন জানেননি? যেই জামানায় রেসালাতের বিরুদ্ধে স্লোগান হয়, এক বক্তায় জামাত ইসলামের, ইসলামী ছাত্র শিবিরের, উনি বলতে নাম হইল তারেক মনোয়ার। ওই বক্তায় কইতেছে নবীজির নামের এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান, এটা বলে ফালতু। আহা হা, আয় হায় হায় হায়, বক্তার বেঈমান হইয়া গেছে, বউ অটোমেটিক তালাক হইয়া গেছে। বউ তালাক লাগবে, অটোমেটিক বউ তালাক। কিন্তু
কই আল্লাহর নামের লগে নবীর নাম লাগানো যাবে না, কিন্তু বক্তা যখন স্টেজে আসে এই কথাটা মনোযোগ দেন, বক্তা যখন স্টেজে আসে তখন আবার স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, মনোয়ার সাহেবের আগমন, জানোয়ার সাহেবের আগমন, আল্লাহু আকবার পরে জানোয়ারের নাম লো, তখন শিরক হয় না, তখন কোনো বেদাত হয় না। কিন্তু যখন নারে তাকবীর আল্লাহু আকবার পরে নারে সালাত লাগায় তখন কষ্ট হয়, কিন্তু যখন নারে তাকবীরের পরে বক্তার নাম বলে বক্তা খুশি হয়। কথা কোনটি কি রে ভালো? বক্তায় কত নাম্বার বলো চিন্তা করে দেখেন। আমার কথা আপনারা বুঝতেছেন নি? নারে তাকবীর আল্লাহু আকবার পরে বক্তার নাম বলে তখন দুঃখ নাই, কিন্তু নবীর নাম বললে তখন দুঃখ। তাহলে বোঝা গেল কত নাম্বার বলদ। এই বলদ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আমাদের লোক অগলকে বাড়িঘর আছে, কেস মামলা আছে, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার রসুলের পক্ষে যতক্ষণ কথা বলবা তোমার জুতাকে চুমা দিব, আমার রসুলের বিপক্ষে কথা বলবা তোমার বাথরুমে টিস্যু বানাই ছেড়ে দিব। ঠিক কি ভালো? আমার রসুলের পক্ষে কথা বলবা তোমার জুতা চুমা দিব, সমস্যা নাই। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, হুজুর গাউসবাগ একটা ডাক দিয়া কয় মা গো মা, তোমার মেয়েটারে কি কোরআন হাদিস শিক্ষা দাও না? আপনারা তো আলহামদুলিল্লাহ শিখাইতেছেন, আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন আমিন। মেয়েদেরকে এখানে শেখানো হয়। আবার সুজানগর সুন্নিয়া জামে মসজিদের পাশে মরহুম আব্দুল কাদের সাহেব, মরহুম আব্দুল কাদের সাহেব, আল্লাহ ওনার কবরটা জান্নাত নসিব করে বলেন আমিন। ওনার একটা স্বপ্ন ছিল যে আমার বাড়িতে একটা মাদ্রাসা হোক, আমরা ওখানে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া মহিলা মাদ্রাসা একটা আবার নতুন করে করছি। কোনো মেয়েরা যদি হাফেজ বানাইতে চান, ভালো বানাইতে চান, ভালো মেয়ে হবে যেই মেয়েটার কারণে আপনি জান্নাতে যাবেন, যার একটা ভালো মেয়ে আছে সে জান্নাত, তার একটা জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ বলবেন না? যার একটা ভালো মেয়ে আছে তার জন্য আল্লাহ পাকের একটা জান্নাত বরাদ্দ। তো এরকম একটা মেয়ে বানানোর জন্য স্কুল কলেজে দেন আপনার ব্যাপার, কিন্তু মাদ্রাসায় দিলে তার সিনার ভিতরে কোরআন হাদিস থাকবে। হুজুর গাউসবাগ ডাক দিয়া কয় মা, ও মা, আপনি মেয়েটারে বুঝি কোরআন হাদিস পড়ান নাই? কয় না। আপনি মেয়েটারে পর্দা শিখান নাই, পর্দা করে নাই? বলে না। বলে আপনি মেয়েটারে দিন শিখান নাই? বলে না। বলে আপনি মেয়েটারে নামাজ শিখান নাই? বলে না। বলে আপনি মেয়েটার রোজা শিখান নাই? বলে না। বলে আজকে মেয়েটায় যদি দিন শিখতো, এলেম থাকতো, মেয়েটা যদি মাদ্রাসায় পড়তো, তাহলে মেয়েটাই অটোমেটিক পর্দা করতো, অটোমেটিক নামাজ পড়তো। কথা মনে কিনে বলেন? হে আমার বাজানো, মেয়েটারে আপনি এলমি দিন শিখান নাই, এই কারণে মেয়ে ঘুমটা দিত না, তার চুলের মধ্যে আশ্রয়া ধরে, তার চুলের মধ্যে লটকে জাহান্নামের আগুনে মেয়েটাই বেপরদা ভাবে চলতো বিদায় ফেরেশতারা তারে আগুনের রশি দিয়া, আগুনের শিকল দিয়া পিটাইতেছে। এই অবস্থার ভিতরে আপনার মেয়েটারে কেন আপনি দিন শিখাইলেন না? এখন থেকে পারলে সওয়াব রেসানি করেন, দোয়া করেন আল্লাহ যেন মেয়েটারে মাফ করে। এবার মা চলে গেছে, কারণ শিখাই নাই তো এখন কি করবে? বলে হুজুর আপনি একটু দোয়া করেন। বলে যান বাজান আমার। কিছুদিন পরে হুজুর গাউসুল আজম গাউসবাগ নিজে স্বপ্নে দেখলেন মেয়েটা জান্নাতের ভিতর দৌড়াইতে আছে। আরো জোরে কই দৌড়ায়? বেহেশতে, জান্নাতে, বেহেশতে দৌড়াইতেছে মেয়েটা। কিরি মহিলা দেখলো মেয়েটা জাহান্নামে, মা দেখছে কই? জাহান্নামে। আমি দেখতেছি মেয়েটা জান্নাতে। হুজুর স্বপ্নে দেখা হুজুর গাউসুল আজম একটা ডাক দিয়া কয় মা গো মা, আমার নবগ্রাম সুজানগর পাথিরপাড়া সংগ্রাস, এরপরে কিনা কয় জগন্নাথপুর যারা আছেন যে কবর জিয়ারত হইছে তারা এই যে কথা মনোযোগ দিয়ে শোনেন। ও মা, তোমার মা স্বপ্নে দেখলো তুমি দুজকে, আমি স্বপ্নে দেখতেছি তুমি বেহেশতে। তোমার মা স্বপ্ন সঠিক না আমার স্বপ্ন সঠিক?
মেয়েটা একটা সালাম দিয়া কয় হুজুর গাউসুল আজম আমার মায়ের স্বপ্ন সঠিক আপনার স্বপ্ন সঠিক? বলে মানি হইল আমার মা যেই টাইমে স্বপ্নে দেখছে ওই টাইমে আমি দুজকে ছিলাম ঠিক, কিন্তু আপনি যখন আমারে দেখতেছেন এখন আমি বেহেশতে আছি তাও ঠিক। বলে এখন আর তুমি দুজকে নাই? বলেন এমন বেহেশতি। বলে কারণ কি? বলে কারণ হইল আমার যেই গোরস্থানের মধ্যে মাটি দিছে, যেই গোরস্থানে আমার মাটি দিছে ওই গোরস্থানের মধ্যে আমি বড় আযাবে ছিলাম। কারণ দুনিয়ায় আমি এলমে দিন অর্জন করি নাই, কোরআন হাদিস শিখি নাই, পড়ি নাই, এই কারণে আমার কবরে বড় আযাব ছিল। আমি দুনিয়ায় পর্দা করি নাই। আমাদের আল হুসেনিয়া মাদ্রাসার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নিয়া মহিলা মাদ্রাসার মেয়েরা চোখ ডাকা মুখ ডাকা পর্দা পরে, অনেক মেয়েরা হাতের মোজা পর্যন্ত, ছোট মেয়েরা আমরা বলছি হাতের মোজা লাগবে না, এরপর মেয়েরা শিক্ষিকারা হাতের মোজা পরে। সৌদি আরবের এক মহিলা আমাদের মাদ্রাসার টিচার এবং আরেকটা হাফেজা মেয়ে, দেখতে মেয়েটা ছোট। আমি মাঝে মাঝে আমার গ্রামের একটা মেয়ে, আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ একটা ঝিনুকের ভিতরে মহাসাগরের পানিগুলি আল্লাহ ঢুকিয়ে দিল, ছোট্ট একটা মেয়ের অন্তরে 30 পারা কোরআন আল্লাহ মওজুদ করে দিয়েছে। এই মেয়েটা আমাদের মাদ্রাসার বর্তমানে টিচার। মারহাবা কও বাজান। আমার একটু গভীর মনোযোগ। হুজুর আমি পর্দা করি নাই, এই কারণে আমার কবরে বড় আযাব ছিল। আমার এলমে দিন আমার মা শিখায় নাই, রোজা নামাজ শিখায় নাই, আমারে ভালো কথা শিখায় নাই, আমারে দ্বীনের পথে আমারে পড়ায় নাই, তাই আমি জাহান্নামে ছিলাম, জাহান্নামের আগুনে বড় কষ্টে ছিলাম গো। কিন্তু আমার যেই এই জায়গাটা মনোযোগ দেন, আমি যেই গোরস্থানের মধ্যে কবরের মধ্যে আছি, যেমন একটা কথার কথা ধরে না ফাতুইরা পাড়া কবরস্থান বা সুজানগর কবরস্থান বা টিক্কারসর কবরস্থান, আমি কবরস্থানের পাশ দিয়া কিছু মাদ্রাসার ছাত্ররা যাবার সময়, সুবহান বলবেন না? আর একটু জোরে কোনা সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা যাবার সময় তারা ওই জায়গায় একটু দাঁড়াইছে, দাঁড়াইয়া আমাদের জন্য একটু দোয়া করছে। হে আমার বাজানো, আমাদের জন্য একটু দোয়া করছে। মাদ্রাসা ছাত্ররা দাঁড়াইয়া আমাদের জন্য দোয়া করছে। শুধু আমাদের জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মাদ্রাসার ছাত্রদের দোয়ার কারণে ওই অল্প কয়েকজন মাদ্রাসা ছাত্র যাচ্ছিল, যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় তারা কবরস্থান দেখে আমাদের জন্য একটু দোয়া করছে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, বলে না? এইভাবে যখন বলতেছিল, এই বলার কারণে দোয়া করছে, এই দোয়ার কারণে আমার আল্লাহ আমার কবরটারে শুধু না, আমার কবরস্থানে শুধু না, হুজুর গো ও হুজুর, আমি যেই গোরস্থানে ছিলাম, এই গোরস্থানে যত মানুষ আযাবে ছিল, যত মানুষ বিপদগ্রস্ত ছিল, যত মানুষ আযাবে ছিল, ওই তলবুল ইলমদের দোয়ার কারণে, ওই তলবুল ইলমদের দোয়ার কারণে আল্লাহ শুধু আমারে মাফ করে নাই, এই গোরস্থানে যারা আযাবে ছিল সবাইরে মাফ কইরা জান্নাতবাসী বানাইয়া দিছে। কোনা মারহাবা। তাহলে দোয়ায় লাভ না লস? জোরে কোন। আর আমরা শত শত ছাত্র নিয়া দোয়া করেছি, বিশ্বাস করেন দুনিয়ার মানুষ আমাদেরকে আজকে এখানে মাহফিল করায়। কিছু মানুষ আমাদের বিরুদ্ধে কথা কইতে পারে, আছে না? কিছু মানুষ কইতেছে যেমন মাইকের আওয়াজ অনেকে ডিস্টার্ব হইতে পারে, আমি তাদেরকে ক্ষমা চাই নিচ্ছি, কি করবো, একটু মাইক লাগাই এলেছি, আপনারা রাগুয়ের নামটা শেষ করে দিতেছি। এরপর একটা দিন কষ্ট করছেন, আপনারা সময় দিয়েছেন, এলাকার মানুষ দোয়া করছেন, আল্লাহ যেন আপনাদের যাদের বাড়ি ডিস্টার্ব হয়েছে, আমি শাহজাহান বিপ্লবী আপনাদের ক্ষমা চাই নিচ্ছি, কিন্তু আল্লাহ যেন আপনাদের বাসার মধ্যে রহমতে কামিলা নাজিল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সেবা দান করুক, বলেন আমিন। তো বলছিলাম বাজান, আমরা মাদ্রাসার ছাত্র একটু দোয়া করাতে যদি কবর আযাব মাফ, আর আমরা এতগুলি কবরের পাশে, কারণ দুনিয়ার মানুষ আমাদেরকে কেউ থাকে পক্ষে, কেউ থাকে বিপক্ষে, কেউ ভালো জানে, কেউ খারাপ জানে, কেউ হুজুরা ব্যবসা করে। আজকে যদি বিশ্বাস করেন, আমার বড়রা দেওরাতে আজকেও 2000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে বড়রা দেওরা থেকে। তারা আরেকটা মাহফিলের জন্য আমার দাওয়াত দিছিল, পরে এটা জানুয়ারির 3 তারিখ দিছি।
হুজুর 25 তারিখটা দেন। আমি 25 তারিখ আমরা যে মাদ্রাসা করছি আমাদের ওই মাদ্রাসার মাহফিল, আমি থাকতে পারবো না। হুজুর তো 1 ঘন্টা সময় দেন। আমি 1 ঘন্টাও না, কারণ এটা আমাদের প্রতিষ্ঠান। কতক্ষণ কিনে বলেন? কালকে তো মাহফিল আছে, কালকে আছে, পরশু আছে 2টা, শুক্রবারে 2টা, এইভাবে টানা প্রোগ্রাম। আল্লাহ আপনাদের দোয়া জন্য একটু অসুস্থ বোধ করতেছি, আল্লাহ পাক জন্য সেবা দান করো না। অনেকে আমিন করে কন মইরা যায়, আমিন কন, এটাও আমিন কইছে। আল্লাহ কইব কোনটা করতাম কি বাঁচাইতাম না তোরে মারতাম, হে তারা মরার লাগে কয় আমিন, দোয়া বাঁচাইতো আমিন, কোনটা জানে আপনারা কইতে আল্লাহ ভালো জানে। বাঁচার লাগে নাকি? আল্লাহ আমাদের সবাইকে সুস্থ জীবন দান করো। যারা মুখটা বন্ধ রাখছেন, আল্লাহ আমাদের মুখটা ভিতরে দেখি দুনিয়া কত কথা কন, এই জবানটা যদি আমিন কন, আমিন করে কি লাভ? আমি প্রায় সময় মাহফিলি বলি, এই যে আমার মাদ্রাসার হাফেজ সাহেব, নতুন হাফেজ সাহেব, এই পুরান হাফেজ সাহেব, এই হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ বলবেন না। এরপরে তো আলেমরা তো আছেই, ওই যে জামিয়া থেকে কুমিল্লা আলিয়ায়, এরপরে আরো তো এটা কি হুজুর নেই নাকি না গায়ে হুজুর, অনেক আলহামদুলিল্লাহ বলবেন না। এই যে পড়াইতেছে লাভটা কি? এই যে আপনারা আমিন কইছেন, সবাই বলেন আমিন। আলিফ মিম ইয়া নুন আমিন, 4টা অক্ষর। কয়টা অক্ষর? আলিফ মিম নুন ইয়া। কয়টা হইছে? 4টা। একটু মনোযোগ দেন। মাহফিলে বৈশা লাভ কি, আর মাদ্রাসা ছাত্রদের হিসাব করেন ওদের লাভটা কতটুকু হয়েছে। কেউ যদি আমিন বলে তার আমল নামায় আমার আল্লাহ 40টা নেক জমা কইরা দেয়। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই, উম্মত রে, এক একটা নেকর ওজন কত বড় জানোনি? আপনি সবাই যখন বলেন, সবাই বলেন আলিফ লাম মিম। আমরা আজকে কাউসার হুজুর এদেরকে সবক দিছে, মেয়েদেরকে আনি নাই, কারণ মেয়েদেরকে আনলে আপনারা কুমিল্লাতে মুস্তাকুন নবী কাশেমি কুমিল্লা ঈদগাহ ময়দানে আইসা আমাদের বিরোধিতা করছে, আমাদের মাদ্রাসার নামে। কি করছে? আমরা ঈদে মিলাদুন্নবীর দিন বড় মেয়েদেরকে রাইখা দিছি, তো আমরা ওদেরকে নিয়া ছোট ছোট মেয়েদেরকে আমরা ঈদে মিলাদুন্নবীর জুলুস করি না। আপনারা তো দেখেন জুলুস করছি, মেয়েরা পেছনে পেছনে ছিল। এরা কইতেছে কয় সুন্নিরা এখন মহিলা দিয়ে জুলুস করে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে বেটা বেকল, তোর মাথা কি কুত্তায় ঘাসা করছিস তুই? এটি তো নাবালেক মাইয়া। কথা কোনটি কিনে বলেন? নাবালেক ছেলেরা, এর লোকে ওই যে বোরকা ফিরে গেছে, হেতে কয়টি বেডি, হেতারা তো সবই মনে করে, কারণ এটি তো আমি হেদিকে গেলাম না। আল্লাহ তা করে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরা বাইতুল মোকাররমে যায় ঈদে মিলাদুন নবী। আর এই রহিমের বাপ কি তারে মানা করছি না? এই এদিকে আর এদিকে এরপর তো ফলাইবেন মানুষ এটা রইছে বেশি। আলহামদুলিল্লাহ কইতেন না? নিজে এতক্ষণ বইয়া রইছি, এটাই তো বেশি। আপনারা এদিক কইছেন একটু আগে নাইছেন, সবাই না, কিছু আছেন একটু আগে আছে, কিন্তু তারা তো এই সকাল থেকে আমাদের এখানে, এই সকাল থেকে আলহামদুলিল্লাহ বলবেন না। আমি আর দুপুরে যখন আতাবাই মুনাজাত, আমি খাটের মধ্যে হইয়া মুনাজাত ধরছি, তো আমাদের এখানে খতমে কোরআন হইছে আলহামদুলিল্লাহ বলেন না। এলাকার মানুষের জন্য, জীবিত মৃতের জন্য খতমে খাজে কেন হয়েছে, খতমে শেফা হয়েছে, খতমে তাহলিল হয়েছে, গিয়ারব শরীফ হয়েছে। আমাদের সর্দার সাহেব মঞ্চ ছিল, থাইকের পরে শাহপুর দরবারে আতাবাই আইসা একজন কামেল মানুষ, উনি এসে মুনাজাত দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না, মুনাজাত দিয়ে গেছে। বাঁচানো আমার এতগুলি কাজ চলছে, এই তারা সকালবেলা থেকে আইয়া রয়েছে। এরা যে এতক্ষণ রয়েছে, এটা তো ধন্যবাদ। তাগরও চাটা খাওয়াইয়া কফিটিও খাওয়াইয়া রাহানোর দরকার ছিল। তারপর আব্বুরা কথা কইও না, কেন কথা কইও না, আল্লাহ তাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
কেউ যদি একবার আলিফ বলে তার আমলনামায় 10টা নেক জমা হয়। কয়টা নেক বলেন? কয়টা? সবাই বলেন কয়টা? এক একটা নেকের ওজন, জি জি, এই এক একটা নেকের ওজন উহুদ পাহাড় যত ভারী, এক একটা নেকের ওজন অত ভারী। উহুদ পাহাড়টা 7 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ, 5 মাইল লম্বা, 2 মাইল ফাঁস, 700 হাত উচ্চতা। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাত? 700 হাত উচ্চতা। এই 700 হাত উচ্চতা পাথরের পাহাড়, 700 হাত উচ্চতা পাথরের পাহাড়। মদিনা থেকে বরাবর, মদিনা থেকে একবারে বরাবর বাবু সালাম রোডে 3 কিলোমিটার গেলে উহুদের পাহাড়টা পড়ে। ওই উহুদের পাহাড় 7 কিলোমিটার মানে 5 মাইল লম্বা, 2 মাইল পাঁচ, 700 হাত উচ্চতা। এই পাহাড়টারে পাল্লাই দিলে যত বাড়ি, এই পাহাড়টারে পাল্লাই দিলে যত বাড়ি, এক এক কোরআন শরীফ থেকে আলিফ পড়লে, আলিফ যখন পড়বেন 10টা নেক হবে। এক একটা নেকের ওজন উহুদের মতো বাড়ি। কন্যা মারহাবা। আপনি এবার হিসাব মিলিয়ে দেখেন, এই যে আপনারা এই যে মারহাবা কইছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আমিন বলছেন, তাহলে আমিন বলাতে, আলহামদুলিল্লাহ বলাতে প্রত্যেক হরফে হরফে 10 নেক। এক এক নেকের ওজন উহুদের মতো ভারী। তাহলে কত নেক আমরা পাইছি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কত নেক আমরা পাইছি? এবার চিন্তা করে দেখেন, আমরা যদি এই মাহফিলে বসে এত নেকের মালিক হলাম, আমরা মাহফিলে বসে যদি এত নেকের মালিক হইলাম, আর আমাদের মাদ্রাসা ছাত্ররা রাত ভোরবেলায় উঠে কোরআন শরীফ পড়ে, সকালবেলা উঠে পড়ে, এরপরে দুপুরে পড়ে, আবার বিকালে পড়ে, আবার রাত্রে পড়ে, তারা যাই পড়তেছে, কত নেক তাদের আমলনামায়। জোরে করে সুবহানাল্লাহ। কত নেক তাদের আমলনামায়। একবার ভাবছেন, আপনি আমিন বলাতে 40টা উহুদ পাহাড়ের সমান সওয়াব আপনার আমলনামায় জমা হয়, আর এরা যাই পড়তে কত নেকের মালিক হচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন না? কত নেকের মালিক হচ্ছে? তাহলে এতগুলি নেক আমরা যাই পাইতেছেন, কারা জানেন? তার দাদাই পাইব, তার বাবাই পাইব, তার মাই পাইব, তার চাচা যেটা পাইব, তার বংশধরা পাইব, এলাকার মানুষ পাইব, যারানি মাদ্রাসারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমাদের মাদ্রাসার একটা ছেলে, আমাদের নবগ্রামের, তার বাবার জানাজা আমি গেছিলাম, ফাহাদ একটা ছেলে হাদিস শরীফ পড়ছে, আর বাংলা আরেকজনে বলছে। এই ফাহাদের বাবা নাই, ছোট্টবেলায় সে বাবারে হারাইছে। আমাদের মাথায় যখন পড়ে এই টাইমে তার বাবা মারা গেছে। কিন্তু আমি বলবো, ওই ফাহাদের বাবা, আপনি বড় ধন্য, আপনি বড় ধন্য। আজকে আপনার ছেলে হাদিস পড়ে আরেকজন উত্তর দেয়, প্রত্যেকটা হাদিসের সওয়াবগুলি আপনার কবরে যাচ্ছে। তার মার আমলনামায়, মা বেঁচে আছে, মার আমলনামায় জমা হচ্ছে, তার দাদা দাদি তাদের আমলনামায় জমা হচ্ছে, তার বংশধর তাদের আমলনামায় জমা হচ্ছে, এবং তাদের বংশধর যারা কবরে চলে গেছে তাদের আমলনামায় জমা হচ্ছে। এরকম পাহাড়ের মতো যত ছাত্রছাত্রী পড়ছে, প্রত্যেকের আমলনামায় সবগুলি জমা হইতে সবাই করেন মারহাবা। মাদ্রাসা পড়ে লাভ না লস? এখন লাভটা বুঝবেন না, এখন লাভটা বুঝবেন না, এখন তো দেখতেছেন না তো। কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দোকানে দুজন ফেরেশতার কাছে যা জমা হচ্ছে, এখন আপনি বুঝবেন না, দেখবেন না, কিন্তু বুঝবেন যেদিন 2 চোখ বন্ধ হইয়া যাইব, যেদিন 2 চোখ বন্ধ হইয়া যাইব, তখন দেখবেন যে আমি তরকারি বিক্রি করছি, আমি মাছ বিক্রি করছি, আমি সবজি বিক্রি করছি, আমি বউ বাজারে দোকান দিছি, আমি ইভিজেডে চাকরি করছি, আমি কি আর সওয়াবের মালিক কম নেই? আমি তো কোনো মতে এনে করতে কাম করছি, আমি কারেন্টের কাম করছি, আমি রোডে কাম করছি, আমি কিন্তু সুইপার, আমি এত সব। কিন্তু না, আপনাদের ইয়াল্লাহ এত সওয়াব বলে আপনার নাতি, আপনার পুতি, আপনার বংশধর পড়ছে, আপনার ছেলে পড়ছে, এই সওয়াবগুলি আজকের কারণে আপনি জান্নাতি। আজকে আমাদের মাদ্রাসার 2 জন ছাত্র পাগড়ি নিবে, আলহামদুলিল্লাহ বলেন। 2 জন ছাত্র পাগড়ি নিবে, এই 2 জন ছাত্রের মাথার মধ্যে আমরা পাগড়ি পরাইয়া দিমু, কিন্তু তার যেই বাবা এত কষ্ট করলো, বাবার মাথায় পাগড়ি নাই। যেই বাবা এত কষ্ট করলো, যেই মা কষ্ট করলো, মার মাথায় পাগড়ি নাই। এরে
আমি কিছুদিন আগে সৈয়দপুর নীলফামারী 6 জন ছেলেরে পাগড়ি দিলাম, 6 জন ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। সৈয়দপুর সদরে কালেমিয়া খানকায় এই বক্সিয়া দরবারের হুজুর কিছুদিন আগে বক্সিয়া দরবারের বর্তমান শাশুবি কুতুবুন শাহিদি বক্সি যারে খেলাফত দিছে উনি আমার দাওয়াত দিয়া নিয়ে গেছে। আমি ওনার মাদ্রাসা কালেমিয়া খানকা মাদ্রাসাতে যখন তাদেরকে পাগড়ি দিলাম, বাবার মধ্যে আবার কিছু হাদিয়া দিলাম, বাবারও দাঁড়ানো, বাবার মাথার মধ্যে টুপি পরাইয়া বাবা তখন কাঁদতেছে। আমি বললাম পাগড়ি দিছি ওদেরকে, আপনি কাঁদতেছেন কেন? আপনার ছেলের তো পাগড়ি দিছে, আপনারা পাগড়ি দেই নাই। বলে না হুজুর আনন্দে। আমি বললাম আনন্দের কি দেখেছেন? এখনো তো আনন্দের কিছু না, আনন্দের সুমূল আনন্দ হবে ময়দানে মাশরে। আজকের মাহফিলে আমি বললাম আজকের মাহফিলে ধরনা 4-5 হাজার লোক হবে, ওই মাহফিলে বলছিলেন 4-5 হাজার লোক হবে। আর ওই দিন যেদিন কোটি কোটি মানুষেরা, কোটি কোটি জিনেরা, কোটি কোটি ফেরেশতারা একত্রিত হইয়া দাঁড়াইব, ওই টাইমে আল্লাহ বলবে হুজুর আপনার নাম কি? ওবায়েদ, রুবায়েদ, হাফেজ রুবায়েদ, হাফেজ রাকিব, হাফেজ আব্দুর রহমান, হাফেজ মেহেদি হাসান, এরকম ভাবে ডাকবে। হাফেজের মা, হাফেজের বাবা সামনে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই অনুষ্ঠানে না কোটি কোটি জিন ফেরেশতা মানুষের সামনে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে ডেকে হাফেজের মা আসো, হাফেজের বাবা আসো। তাদের মাথার ভিতরে আল্লাহ একটা নূরের মুকুট ফরাইয়া দিব। সুবহানাল্লাহ বলতেন না? একটা নূরের মুকুট একটা ফরাইয়া দিব, যেটার রোশনি আমরা মাঝে মাঝে আপনারা দেখেন, মাঝে মাঝে আপনারা দেখেন ওই যে আপনাদের গানের অনুষ্ঠানে একটা বাতি একবার লাল জ্বলে, একবার নীল জ্বলে, একবার হলুদ জ্বলে, এরম আছে না? কথা কয় না? আছে না? এরম বাতি একটা জ্বলে, লাল নীল হলুদ জ্বলে। ঠিক এমন একটা মুকুট ফরাইয়া দিবে যেটার থেকে এমন আলো বের হবে, এমন রোশনি বের হবে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরা পৃথিবীটা টুফির আলোতে আলোকিত হয়ে যাবে। ওই হাফেজের মা, আলেমের মা, আলেমের বাবার মাথার ভিতর আল্লাহ এমন মুকুট ফরাইয়া দিবে। আজকে আপনার মাথায় টুপি, আজকে আপনার মাথায় চুল, আপনার মাথায় এত সম্মানিত কিছু নাই। ছেলের মাথায় পাগড়ি, আপনার মাথায় পাগড়ি নাই। পাগড়ি না, আপনার মাথায় অপেক্ষা করতেছে জান্নাতের মুকুট। এই জন্য আলেম বানান, এই জন্য আলেম বানান। আলেম বানাইলে লাভ হবে, আলেম বানাইলে লস হবে না, আলেম বানাইলে লাভ হবে। আলেম হলে আলেম বানাইলে ওরা মা বাবারে বৃদ্ধাশ্রমে দিবে না। আমি আমাদের বৃদ্ধাশ্রমের, আমাদের সোনারগাঁ, সরি সোনারগাঁ না, 2500 এক লোক বৃদ্ধাশ্রমে চাকরি করে। আমি ওনার জিজ্ঞেস করলাম, এই বছর ফেব্রুয়ারির 1 তারিখে আমি মাহফিলে যাবো। ওখানে ফেব্রুয়ারি 1 তারিখ 2টা মাহফিল, একটা সোনারগাঁ ইয়া কেনাকে 2500 চৈতারকান্দা কইরা, আবার এই যে একটু আগে ওনার দরবারে প্রত্যেক বছর লাস্টে আমি ওয়াজ করি, এই যে হোমনার মহিউদ্দিন পীর সাহেবের, ওর প্রত্যেক বছরই আজ আপনারা 4-5 বছর ওনার দরবারে হিসাবে ওখানে দাওয়াত রাখছি, করি ফেব্রুয়ারি 1 তারিখে। তো বলছিলাম ওই বৃদ্ধাশ্রমের ওই দায়িত্বরত চাকরিরত লোকটারে বলছিলাম, ভাই এই বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা কারা? বলছে ওখানে থাকে যারা ডক্টর, পিএইচডি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, দেশে থাকে, বিদেশ থাকে, কানাডা থাকে, সুইজারল্যান্ড থাকে, জাপান থাকে, জার্মান থাকে, অস্ট্রেলিয়া থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, বিশাল টাকা পয়সার মালিক। বাড়িতে থাকার মতো মানুষ নাই, এমন মানুষ নাই থাকার মতো, এদের মা বাবা বৃদ্ধাশ্রমে। আমি বললাম কোনো আলেমের বাপ মা নাই? হুজুর আমি যা গত বছরের আগের বছর সম্ভবত 22 সালে বলছিল, না জানি 22 সালে বা 22 সালে সম্ভবত বলছিল যে হুজুর আমি চাকরি করি 14 বছর। তাহলে 22 সালে 14 বছর হলে এখন কয় বছর হয়? 16 বছর এখন চাকরি করে। হুজুর এই 14 বছর চাকরির ক্যারিয়ারে আমি কোনোদিন ইমামের মা, কোনোদিন আলেমের মা, কোনোদিন হাফেজের মা, কোনোদিন মাওলানার মা, কোনোদিন মুফতির মা, কোনোদিন মুহাদ্দিসের মা, কোনোদিন মুফাসসিরের মা, কোনোদিন আমি এন্ট্রি করি নাই, ভর্তি হয় নাই। সব যা ইঞ্জিনিয়ার, ডাক্তার, টাকার অভাব নাই, পাহাড় টাকার, দেখার মতো কেউ নেই। ওরা টাকা দিচ্ছে আর আমরা ওখানে নিয়ে ভর্তি করাই দিচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন। আলেম বানান, মা বাবারা বৃদ্ধাশ্রমে দিতেন। মা বাবা বৃদ্ধাশ্রমে থাকলে তো 4 দেয়ালের বন্দি জেলখানা, এক সোজা কথা জেলখানা, সোজা কথা জেলখানা।
এই জন্য আলেম বানান, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিবেন, আলেম বানান, লাভ আছে। আমার ছোট ইমিডিয়েটলি ছোট ভাই বাড়িতে একটা বিল্ডিং করছে, প্রায় 72 লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং করছে, একতলা একটা বিল্ডিং কইরা আব্বা আমারে যে রুম রাখছে ওই রুমে, তার রুমে এয়ার কন্ডিশন নাই, আমার কুমিল্লা রুমে এয়ার কন্ডিশন নাই, কিন্তু আব্বা আমার রুমে এয়ার কন্ডিশন। কেন? সে মাদ্রাসায় পড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরে সে কলিং বেল এমন জায়গায় ফিটিং করছে, রুমের ভিতরে থাইকা আব্বা মা শুইয়া কলিং বেল টিপ দিবে, টিপ দিলে ওই রুম থেকে বৌমারা বউ চলে আসবে। আব্বা কেন ডাকছেন? এই রুমের থেকে এই রুম 3টা রুম পার হইয়া ডাক দিলি তোরা শুনবে না রাতের বেলা, তো কলিং বেল টিপা দিলে ওই কলিং বেল ওই রুমের মধ্যে কলিং বেল দেওয়া আছে, বউ রুমের কলিং বেল দেওয়া আছে, এখানে সুইচ টিপ দিবে, আমার আব্বা মা সুইচ টিপ দিবে আর বউ চলে আসবে ধরে, আব্বা ডাকছেন, আম্মা ডাকছেন, বলে হ্যাঁ ডাকছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আমি বলছি আরে কেন এত চিন্তা, কেন এত কাজ? একমাত্র আলেম হওয়ার কারণে। আলেম বানান, আলেম বানার লাভ আছে। এই জন্য বলি আমাদের মাদ্রাসায় একটা পোলাপাইন দেন, তারা আলেম হবে, বক্তা হবে, একদিন আপনার জন্য দোয়া করবে, আল্লাহর জন্য কবুল করবে। আমিন। আল্লাহুম্মা সাল্লি দেখেন হুজুর কয়টা وعلى آل سيدنا مولانا। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আলেম বানাইলে লাভ আর লাভ। আজকে জানাজা দিছে না ফলা ভাই নে, মানে লাশ না প্র্যাকটিক্যালটা দেখাইছে আর জানাজা দিছে, জানাজার পর একটা দোয়া করছে নি, কথা কন না কা, এটা তাদের প্রশিক্ষণ আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা মার জন্য দোয়া করছে, আল্লাহ আমার বাবা মা ছোট কালে, আমার বাবা মা ছোট কালে আমারে যেইভাবে লালন পালন করছে, মাবুদ আমার বাবা মারে ওইভাবে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। এই কথাটা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে। এই যে জানাজার পরে দোয়া করছে, এই ছেলেটা শিক্ষা যায় পাইয়া গেল, এখন সে বড় হবে, বড় হইয়া একদিন সে একটা জায়গায় যায় জানাজা পড়বে, জানাজার পরে শিখছে দোয়া, এখন দোয়াও করবে। ঠিক না বলেন? অনেক প্রতিষ্ঠানের ভিতরে আছে। আমি ছোট্টবেলায় এক জায়গায়, আমাদের চান্দিনা থানার লাস্ট গ্রাম হইল গল্লাই, পশ্চিমের, এইটার পরে একটা গ্রামের নাম হইল লইয়ামের, লইয়ামের গ্রামে আমার ওই যে কাউসার হুজুর আব্বা বসে রয়েছে, এই জন্য আমি বাইরে, কারণ আমাদের এলাকার মানুষ তো। লইয়ামের ভাই আমরা এদিকে পড়েন না, এই লইয়ামের একটা জানাজায় গেছে আমার স্টুডেন্ট লাইফে, ছেলে ওহাবি মাদ্রাসায় পড়ে। এখন জানাজা দিব জোহরের পরে 2টার দিকে, জোহর নামাজ পড়লে জানাজা। এখন হুজুর আইয়া না বিদায়, জানাজা হইতেছে না, হুজুর আইতেছে। হুজুর তখন 2টা বাজা 3টা হইয়া গেছে, মানুষ তো ফেড়ে খিদা, কথা বলছেন নাই। এরপরে মানুষ কিছু গেছে গিয়া, কিছু রয়েছে কষ্ট কইরা, আইয়া হুজুর জানাজা দিছে, আইয়াই তাড়াতাড়ি আল্লাহু আকবার করে জানাজা দাঁড়াইছে। জানাজা দাঁড়াইয়া এবার কলাস কান্দেলন, এবার এলাকার ইমাম সাহেব কয় না দোয়া করতেন না, কয় দোয়া আবার কিসে? আরো জোরে করে নাউজুবিল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ডাক দিয়া কয় দোয়া কিসের? কিসের দোয়া? দোয়া তো নাই। আরে কিসের দোয়া? কিসের দোয়া? তোমাকে জানাজার পরে দোয়া, জানাজার ভিতরে তো দোয়া। ইমাম সাহেব মানি না, ওই বেড়ায় তেল বিক্রি কইরা কালিয়ারচর বাজারে, গল্লায় একটা কালিয়ারচর একটা বাজার আছে, বাজারের মধ্যে তেল ব্যবসা কইরা নাতিরে মাদ্রাসায় পড়াইলো। তেল ব্যবসা কইরা, তখনকার তেল ব্যবসায় আপনারা মুরব্বীরা বলতে পারবেন, একটু সামান্য 4-5 কেজি তেল লইয়া যায় বসে থাকতো, 6 টাকা আধবা 1 ফা কইরা মানুষের তেল আনতো। এখন তো 5 লিটার কইরা আনার মতো ওই যুগে একজনও ভাবা গেছে না, কথা কোন ঠিক না বলেন? এরে এইভাবে সে ছেলে মেয়েরে নাতিরে লেখাপড়া করাইলো, একটাই আশা, নাতি মরার পরে আমার লাগে দোয়া করবে। কথা কোন এটা না, নাতি আমার জন্য দোয়া করবে, নাতি আমার জন্য দোয়া করবে, এটাই আশা, নাতি দোয়া করবে। এখন দেখা গেল নাতি দোয়া, ওমা নাতি জানাজা দিয়া কয় লাশ কান্দল, কিসের দোয়া?
নাউজুবিল্লাহ কইতেন না? লাশ কান্দেল কিসের দোয়া? লাশ কান্দেল। এখন এলাকার মানুষ কয় না দোয়া করতে হইব, বাবাই কয় দোয়া করতে হইব, আমার বাপে সারা জীবন তোর ভরাই গেছে দোয়া করবে। যখন মানুষ আল্লাহুম্মা আমিন কইছে, হুজুরে রাগ হইয়া আইছিল যেই হতে আবার লগে লগে গেছি আর 5 দিনও না, কবরও দিছে না, কিচ্ছু করছে না, হুজুর লগে লগে এন থেকে আবার বাড়ি আবার মাদ্রাসায় গেছি গা। নাউজুবিল্লাহ কইতে। আচ্ছা আপনারা মরার পরে বলেন তো, আপনারা মরার পরে আপনাদের নাতিপতি ছেলের কাছে কি চাইবেন? দুনিয়ার মানুষে কি চাইবেন? বললাম সবাই বলেন কি চাইবেন? এছাড়া আর কিছু সবার আছে যে আমার সিডা দিস, ডিসিডা দিস, টেলিভিশন দিস, মোবাইলটা দিস, আমার লাগে একটু তোরা আমার লাগা ওখান থেকে খানা ফাটাস, কিছু নাই, একটাই হলো দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া। কথা কি ভালো? এরে ওই টাইমে যদি দাদা কথা বলার মতো ক্ষমতা থাকতো, আমি মাঝে মাঝে বলি ওই দাদায় যদি ওই টাইমে তেল ব্যাপারি ওই টাইমে যদি কথা বলার ক্ষমতা রাখতো, আরে ওই টাইমে আরে আমি তোরে ফরাইছি আমার জন্য দোয়া করবি, আর আমি মরার লগে লগে তুই কস কিসের দোয়া? কথা কোন ঠিক বলো? আমি মরার লগে লগে তুই কস কিসের দোয়া? এর লেগে তোর তেল ব্যবসা করে ফরাইছি, তেল বিক্রি করে ফরাইছি, আরে আমার আশা ছিল তুই দোয়া করবি। আচ্ছা বলেন, জানাজার মাঠের ভিতরে 100-200-300 মানুষ যাই থাকে, সব কি কবরের কাছে যায়নি? 3 ভাগের 5 ভাগের 1 ভাগ যায়। কতক্ষণ কি বলেন? আর সবাই জানাজা দিয়া চলে যায়। ভাইও ওই জায়গার মধ্যে, তখন ওই জায়গার মধ্যে সবাইরা যদি বলা হয় সবাই একবার সূরা ফাতিহা 1-3 বার কুল ফাল্লাহ পড়েন, তাহলে এখানে যদি 200 মানুষ, 300 মানুষ, 500 মানুষ থাকে, এই 500 মানুষে 500 খতম কোরআন শরীফের সওয়াব হইয়া যায়। মারহাবা কম। এই বেড়ায় কবরের মধ্যে থাইকা থাইকা, কাফনের কাফরের ভিতর থাইকা থাইকা এই দোয়াগুলি ফাইতো। কথা কি বলেন? এই দোয়াগুলি ফাইতো। কিন্তু দেখা গেল মাদ্রাসায়, এখন এমন মাদ্রাসায় পড়াইছে দোয়া পর্যন্ত বন্ধ হইয়া গেছে, 5 দিনা বন্ধ হইয়া গেছে, 40 বন্ধ হইয়া গেছে, কিন্তু হুজুরে আবার এমনি নিয়ে হাত দিয়ে দিও ফকট হলে এলেছে ভালো আছে আরো আইনেন। কতক্ষণ কি বলো? 5 দিনের দিনে টিফিন দিয়ে খাওয়ানোটা ফাটাই দেন, মাশাআল্লাহ মজ হইছে, খানা ফাটাই দেন, মজ হইছে, কিন্তু দোয়া না, না দোয়া করবি এটা না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কারণে বলি আলেম বানান, আলেম বানাইলে লাভ হবে। হুজুর গাউসুল আজম গাউস পাকের কথাই যখন উঠাইছি, হুজুর গাউসুল আজম গাউস পাক যখন 4 বছর, তখন মতান্তরে 3 বছর, বলে যাও যাও মক্তবে যাও। এবার মক্তবে গেছে, যাওয়ার পরে বলতেছে বাবা ফরো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফরো হুজুর বাচ্চাকে হুজুর পারি, ক মাশাআল্লাহ, ফর বিসমিল্লাহির রহমানির রহিম, ক হুজুর পারি, ফর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক হুজুর পারি, ফর কুল আউযু বিরাব্বিন নাস, ক হুজুর পারি, ফর কুল আউযু বিরাব্বিল ফালাক, ক হুজুর পারি, ফর কুল হুয়াল্লাহু আহাদ, ক হুজুর পারি। জিটা কই দেই পারি, জিটা কই দেই পারি, বাদ দে। এই রহিমা ফরাদর, করিমা ফরাদর, ফরাদর কথা কি বুঝাইতে পারছি? হুজুর আর এরে ফরা দেয় নাই, না দিয়া বাকিদেরকে ফরা দিছে, ফরা দিয়া ফরা নিছে, ফরা দিছে এবং ফরা নিছে। হুজুরের উচিত ছিল বাবা ফরা নেওয়ার সময় তুমিও সামনে আসো, আব্দুল কাদের রে তুমি যাই বলছো ফারি ফারি, একটু ফরত দেখি, কি ফারি একটু ফরত দেখি। কথা জিজ্ঞেস দরকার আছে না? হুজুরের অরে পরাত দেও নাই, নেও নাই, না নিয়া বাসার পার দিয়া যাবার সময় ডাক দিয়া কইয়া যায়, আব্দুল কাদিরের আম্মা গো, আব্দুল কাদির বড় দুষ্টামি করে পড়ে নাই, বড় দুষ্টামি করে পড়ে নাই, মাদ্রাসায় বড় দুষ্টামি করে পড়ে নাই। এই কথাটা যখন কমপ্লেন যখন কইরা গেছে, মার মনে কষ্ট, আমার ছেলের আজকে প্রথম আমি মাদ্রাসায় পাঠাইলাম, আর প্রথম দিনই হুজুরে আমার ছেলের বিরুদ্ধে কমপ্লেন করলো, বিচার দিয়া গেল। আব্দুল কাদের যখন বাসার মধ্যে আসছে, বাসার একটা কঞ্চি হাতের মধ্যে, একটা বেত হাতের মধ্যে নিয়া দাঁড়াইয়া গেছে। আব্দুল কাদের যখন এইভাবে দাঁড়াইছে, জোরে করছো সুবহানাল্লাহ, দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখতেছে মা যখন দাঁড়ায়, আব্দুল কাদের বাসা আসার সময় যখন মার হাতে লাঠি দেখছে, একটা দৌড় দিছে। এখানে লম্বা আলোচনা, আমি ওইদিকে গেলাম না, দৌড়ের কথা বলতে গেলে আরেকে দিয়া, এরপর মা জীব তারা বেক করে বাসায় আনছে, আনার পরে কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের,
এরা হুজুর তোমার বিরুদ্ধে বিচার দিল কেন? কয় মা আমারে হুজুর বলছে পড়ো আলহামদু আউযুবিল্লাহ, আমি বলছি পারি। পড়ো বিসমিল্লাহ, আমি বলছি পারি। পড়ো আলহামদুলিল্লাহ, আমি বলছি পারি। পড়ো কুল আউযু বিরাব্বিন নাস, আমি বলছি পারি। এইভাবে পারি পারি বলছি, পারি পারি বলছে। আমার কথা শুনতেছেন নি? একটু দুশুন আল্লাহুম্মা never called them وعلى آله مولانا اللهم صل مولانا محمد وعلى آله سيدنا নবীর দরুদ ফরিহিলে গো নবীর দরুদ ফরিহিলে খোদার রহমত মিহিলে বলেন নবীর দরুদ ফরিহিলে গো নবীর দরুদ ফরিহিলে খোদার রহমত মিহিলে যে ফরিবে দরুদ একবার আল্লাহ রহমত দিবে 10 বার গো হায় হায় যে ফরিবে দরুদ একবার আল্লাহ রহমত দিবে 10 বার গো আরে 10টি গুনাহ মাফ হইবে নবীজির হাদিস বলে আরে 10টি গুনাহ মাফ হইবে নবীজির হাদিস বলে নবীর দরুদ ফরিলে বলে নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ ফরিলে খোদার রহমত মিহিলে কোনা মারহাবা ভাইও একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান যখন বলছে আপনারা কষ্ট পাইতেছেন আমি কথা শুনতে করেছি হুজুর খালি আসার সময়টা কারণ এখানে আমরা ওয়াজের চিন্তা না আমাদের চিন্তা হইলো আমরা নিয়ে আঙ্গুর বদদোয়া দেন এই চিন্তায় আছে আপনারা কইবেন হুজুরে ওয়াজ করতে বসে তোবারক দেয় না কিরে বেটা তোবারক দেয় না 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 এরও চিন্তা যদি থাকে তাহলে বদদোয়া দিলে কালকে আর মাহফিলে ওয়াজ করতে পারতাম না এর লাগিয়া আমি চাইতেছি কারণ হুজুরে আইলে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের যত তাড়াতাড়ি বিদায় করে দেব আল্লাহ যেন কবুল করো এখন একজন আল্লাহর ওলিরে দাওয়াত দিছি আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে ছোট্ট ছোট্ট গুণাগুলি ঝরে যায় আরো জোরে কোন সুবহানাল্লাহ যেই এলাকা দিয়ে আল্লাহর ওলিরা গমন করে আপনাকে লাভ হইব কবরবাসীর লাভ হইব ওই এলাকার কবর আযাব কমপক্ষে 40 দিনের জন্য মাফ তাহলে এই বিশ্বাস যদি থাকে যে আল্লাহর ওলিরা আসতেছে তাহলে আপনার এলাকার কবর আযাব মাফ মারহাবা কর এই জন্য আর যাইবেন কই বাসার যাইয়া ফেসবুক চাইতে রাত 2টা বাজাইয়া দেন কেউ আসে না দোস্তরা ফেসবুক চাইতে 2টা বাজাই দেন আর যদি কোনো বিয়ার অনুষ্ঠানে গান টান হয় হা 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 তখন তো আপনি কেন আরে সুরটা দেখ সত্যি আরে কিভাবে মাশাআল্লাহ কি কণ্ঠটা রে আসে না আবার মাশাআল্লাহ কয় নাউজুবিল্লাহ কইতেন না সারা রাত বইয়া থাকে আবার মাঝে মাঝে টাকাও দেয় নাউজুবিল্লাহ কইতেন না টাকাও দেয় কারণ মাইয়া গান গাইলি আপনাকে এলাকার তো কুমিল্লা শহরে তো বিয়ার আগে 1 সপ্তাহ আগে গান টান শুরু হয়ে যায় 1 সপ্তাহ আগে গান টান শুরু হয় নবগ্রামের একটা মহিলা না জানি নবগ্রামের একটা মহিলা 2টা বাচ্চা নিয়ে আসছে আরো মনে 4-5 বছর আগে হুজুর আমার স্বামী আমার তালাক দেয় নাই 14 গ্রাম বিয়ে হয়েছে 14 গ্রামের কথা যখন বললো না জানি মিয়ার হেদিকে বিয়ে হয়েছে হুজুর এই এখন আমার বাচ্চারা নিয়ে আমি বড় বিপদে আছে আমার স্বামী আমার দেখাশোনা করে নেয় তা আমি কি মারা গেছে নাকি কয় না মারা গেছে না আরো আমার লইয়া 9টা বিয়ে করছে আরে পাগলা কয় মাশাআল্লাহ বলে এই পাগলা পারলে মনে 10টা করল বিয়ে একসাথে করা কয়টা যায় কথা কন না যদি শরীরের ক্ষমতা থাকে অর্থের ক্ষমতা থাকে বয়সের ক্ষমতা থাকে এখন এই মহিলাটা দেখলাম উচ্চ লম্বা বাচ্চাগুলি দেখলে আপনি করবেন যে এত সুন্দর বাচ্চাগুলি 2টা বাচ্চা খুব সুন্দর একটু কালচা হালকা শ্যামলা কিন্তু মাশাআল্লাহ তার বডি
আমি অবাক হয়ে গেলাম, আমি মা বলেন কি, আপনার স্বামী আপনার হুজুর 9টা করছে বিয়ে। আমি কি ঠিক আছে বেতন আরো কমাইয়া দেন, আর একটা করে এলেন 10টা মিলিয়ে থাকে কি তার কইতাম নাউজুবিল্লাহ কইতেন না, আমি কি আর একটা করে এলাম 10টার মিলিয়ে যাক আসারে মুবাশশারে নাউজুবিল্লাহ কইতেন না 10। আমি চিন্তা করলাম আর এরকম কাহিনী তো শুনছি না এই বেড়ায়, এরকম একটা মহিলা রাখা। আমার মাটা মনে হয় এখন যদি এলাকায় থাকে মনে শুনতেছে, মাঠায় মনে শুনতে, আমি মা বাচ্চাটারে আরো কিছু বেতন কমাইয়ে দিব। আমি যখন আসি এতে উপস্থিত কাউসার হুজুর কইতেছে প্রতিষ্ঠাতা আছে কাকার কাছে কোন, তো কইতেছে আমি কি আরো কমিয়ে দিব, আর একটা বিয়ে করান কিতা করবেন 10টার মিল করে নেন, এটা বেজর হয়ে রয়েছে, মিল হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে করেন নাউজুবিল্লাহ। তো এরকম অবস্থার এতে আমি পরে চিন্তা করলাম যে এই অশান্তি হওয়ার মূল একটা কারণ আছে। আমি প্রায় মাহফিলে বলি, যখন পর্দার ওয়াজ আছে প্রায় সময় বলি, এই মেয়েটা 70 বছর 80 বছর 20 বছর 30 বছর এই স্বামীর ঘরে থাকবে, কতক্ষণ ঠিক কিনা বলেন? যেদিন বিয়া হইয়া যাত্রা করে স্বামীর বাড়ি যাবে ওই দিন সে বেশি বেশি আল্লাহ আল্লাহ করার দরকার, বেশি বেশি নামাজ পড়ার দরকার, বেশি বেশি ইবাদত বন্দি করার দরকার। কিন্তু সে ইবাদত বন্দি না কইরা তার এই একটা ইয়া দেন টিস্যু আর আসেনি, সে ইবাদত বন্দি ইয়াটা না দিয়ে দেন, এই ইবাদত বন্দি না কইরা সে পার্লার থেকে সাজাই আইসা কি সুন্দর ভাবে বসে থাকে, আর সবাই আরে একটু একটু মিষ্টি খাওয়ায়, এই খাওয়াই থেকে ওটা ডায়াবেটিস বানিয়ে দেয়। কথা কোনটা কিনে করে বলেন? লিপস্টিক কদ্দুর দিয়া, এক ঠোঁটো দিয়া, 2 ঠোঁটো লাগায়, দুই ঠোঁটো লাগাইয়া এবার দেখা ঠিক আছে, এবার যাইয়া বই সবাই মিষ্টি খাওয়ায়, আর মাইয়া গান কয়, ওলাও গান কয়, এরপর গানের জন্য আবার মাইয়া ভাড়া করে আনে, এরপর আমাদের এই মিউজিক মাইকের এই যে ইডিকিটা কয় স্পিকার, এই বক্স আইনা এবার মাটির যেই মসজিদের হুজুরে আনছে সকালবেলা, হুজুর দোয়া করেন বিয়ে হয়েছে, হুজুর কি বিয়া করিতাম গতকাল রাত্রে মাটি পর্যন্ত মসজিদ হুজুরে নামাইছে না সরাইতে গেছে, আলহামদুলিল্লাহ বিল 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 বিল, মানে মাটি পর্যন্ত কাফে, মানে এমন। আর হুজুরে এখন দোয়া করে, আল্লাহ আল্লাহ কুদ্দুসি বিবিরে তুমি শান্তি করো, আল্লাহ অক্সিজেন মিয়ারে তুমি শান্তি করো, দোনোজনের স্বামী স্ত্রীরে। আসলে যা কিতা কইতেছে, আসলে হুজুর মনে হয় আল্লাহর গজব ফুরুক। কথা কোন কি ভালো? আরে সারা রাত গানের আড্ডায় বাট মতো ঘুমাইতে পারি না, টুস করে বাসে এর মাসিরে আসেনি বড়। ওই দিন মাইয়ার মাগো আবার বিয়ার পরে কিতা করে জানেননি, দাদি নানিরা কয়ে আয় বেটা নাই বেটা নাই নামাজ পড় 2 রাকাত, মাইয়ার কত দুজনে যায়। একবার জিজ্ঞেসিনি বলে ওযু করছ তুই? আচ্ছা ওযু ছাড়া নামাজ হইব নি? ওযু ছাড়া নামাজ হইলে মুসলমানের গির থেকে চলে আসা না, ওযুলে কইতেন না। এখন কই নামাজ পড়, ও দাদি একবার কইরা না, যাও ওযু কইরা কয় না। দাদি জানে আমার নাতনি যে কি 5000 টাকা দিয়ে সাজাই আনছি, হ্যাঁ এটি নষ্ট হয়ে যাবে না। কথা কোন কিনে বলে? এই বিয়ে হয়, বিয়ের পরে 2 দিন পরে কিলাকিলি লাগে, হুজুর দোয়া করেন আমার মায়েরা আমার বাড়িতে বেশি সুবিধা না। আর অসুবিধা তো করছো তুই নিজে। তুই যদি 2টা মাদ্রাসা ছাত্র নিয়া থাক, বেশি না 10টা ফলাবি না, বলে 1 খতম কোরআন শরীফ পড়। আমার কথা বুঝছেন নি? না কর, আমার মায়ের আজকে বিয়ে 1 খতম কোরআন শরীফ পড়। যা ছাত্ররা ওই ফাঁকপান যদি এতিমখানা আছে, এতিমখানা ফলাবেন 10টা ফলাবেন খাওয়াই দিলাম, তোরা একটু দোয়া ফিরে যা। আরে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো। আর যারা না হার রাত নাচ গান করছে, এই যে তাকে দোয়া কবুল হইছে নি, রহমত হচ্ছে না গজব হইছে। তো এই গজবের কারণে কয়েকদিন পরে জায়গা কোর্টে এরমা একটা সমস্যা না, আই হ্যাট ইউ তোরে তালাক দিলাম, আমি জায়গায় ইফিজেটো চাকরি করি। কথা কোন ঠিক কিনে ভালো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুর গাউস পাকের মা পর্দা নিশিন একটা ডাক দিলেন, আব্দুল কাদের সামনে বাইর না, ভিতরে চলে আস ছেলে। আবার ভিতরে চলে আসছে, কমার লাঠিটা ফালাইছে। একটা ডাক দিয়া আব্দুল কাদের দুষ্টামি করলা কেন, হুজুরে বিচার দিল কেন? কয় মাগো মা আমি তো দুষ্টামি করি নাই। বলে দুষ্টামি না করলে হুজুর তোমার বিরুদ্ধে বিচার দিল কেন? হুজুর তোমার বিরুদ্ধে কমপ্লেন করলো কেন? বলে মা হুজুরে আমারে কয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল হুয়াল্লাহ। আমি বলছি ফারি হুজুর আমারে রাগ করে আমারে আর পড়া দেয় নাই, পড়া না দিয়ে পড়া নেও নাই। মাগো মা আমারে তো পড়া দেও নাই, পড়া নেও নাই, না
দিয়া হুজুর আমার রাগ কইরা যাওয়ার সময় হুজুর আমার বিরুদ্ধে কমপ্লেইন কইরা কমপ্লেইন করছে, বিচার দিয়া গেছে। এটা হুজুরের অন্যায় হয় না, তবে হুজুরে ভুল করছে মা। হুজুরের উচিত ছিল আমি যাই পারি বলি, আমার একটু টেস্টিং করা, কি পারি একটু দেখা। কথা ঠিক কিনা বলো? এরে হুজুর আমারে কিছু পড়া না দিয়া বিচার দিয়ে গেল মা, বিচার দিয়া গেল। এটা হুজুরে ভুল করছে, হুজুরে তবে অন্যায় করে নাই, হুজুর ভুল করছে। মায়ের ডাক দেখ আব্দুল কাদের রে, আজকে প্রথম তোরে মক্তবে পাঠাইলাম তোমারে, তুমি প্রথম ছোট্ট মানুষ মক্তবে গেছো, এখনো ঠিক মতো কথা বলতে পারো নাই, তুমি যে আউযুবিল্লাহ থেকে শুরু করবা। কয় মা আমি আউযুবিল্লাহ কেন শুরু করব? বলে কি? বলে কেন পড়বা না? বলে মা তুমি যে আমারে পেটে নিয়া সকালে দুপুরে রাতের গভীরে রাতের শেষ বেলায় তুমি তাহাজ্জুদের নামাজ পড়া ফজর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, আবার কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের সূর্য উঠে যাইতো, কোরআন তেলাওয়াত করতা। আমি তোমার পেটের ভিতরে থাইকা তোমার তেলাওয়াত শুনতে শুনতে আমি আব্দুল কাদেরে 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। কয় ফারা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। সবাই বলেন মারহাবা। এগো মা আমি 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি মা, আমারে যদি হুজুরে ফরায় তোরে আমারে যদি হুজুরে ফরায় 18 পারার পরে 19 পারার আমারে সবক দিব। মা কয় বাবা ভাগলামি? বলে মা ভাগলামি না, বলে তুমি যদি আমারে ভাগ হুজুরের মতো করো, বলে তাহলে একটু ফইরা শোনাও। বলে কোখান থেকে পড়বো? সূরা আল ইমরান থেকে পড়ো। ছেলে দুই চোখ বন্ধ কইরা মায়ের কোলের মধ্যে খেলতে খেলতে হাত পা লারে আর মুখ দিয়া সূরা আল ইমরানের ফাস্টুলা একসাথে পড়া মারে শোনাইয়া দিছে। কোথাও ছেলে একটু একটা আয়াত দ্বিতীয়বার পড়া লাগে না, সুন্দর করে ক্লিয়ার পড়া শোনাইয়া দিছে। কোনা মারা খাবা ভাইয়ো। তাহলে আমরা আজকে অনেকে কাদরিয়া তরিকার বলি, আমরা খাজা বাবার বলি, এরা কিন্তু দেখা গেল আমরা আমাদের ছেলে মেয়ে মাদ্রাসায় নাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, কাদরিয়া পেশাব করে, এর দূরে দূরে ফ্যান পরে, কথা ঠিক নেই, এর দূরে দূরে ফ্যান পরে, টাকনুর উপরে ফ্যান পরে, দাঁড়াইয়া পেশাব করে। আবার হুজুর আমার ফোলার ওষুধ দোয়া করেন। আরে দোয়া তো বন্ধ করে দিছো তোমরা নিজেরা নিজে। আল্লাহ পাক যেন হেফাজত করক, বলেন আমিন। হুজুর গাউসুল বাকার যখন 6 বছর, হুজুর যখন 5 বছরের মাথায় বলতে যাও ওরে মসজিদে নিয়ে যাও, নিয়া ওরে নামাজ শিক্ষা দাও। এবার নিয়ে গেছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। 5 বছরের ছেলে মসজিদের ভিতরে যাইয়া বাহিরে দাঁড়াইয়া ডাইনের জুতা বামে, বামের জুতা ডাইনে, আবার কারোরই ঠিকই রাখছে, লারে নাই। এইভাবে কিছু জুতা পরিবর্তন করছে, কিছু জুতা আবার পরিবর্তন করে নাই। বন্ধুরে এইভাবে পরিবর্তন করে দেখতে ওদিক নিছে, ওদিক থেকে ওদিকে নিছে, আবার কিছু জুতা ঠিকই রাখছে। রাখার পরে সব মুসল্লি কি একরকম? কথা কয় না, সব মুসল্লি একরকম? আজকের মাহফিলে এখানে শ্রোতা সবাই একরকম না, আমরা এখানে বক্তা যারা সবাই একরকম না। এখন বলতেছে একজন পারে কি আমার জুতা করি, কিন্তু জুতা কই, কারণ কিছু আছে সালামটা ফিরে সালামতে দূর হওয়া বাড়িয়া যায়, আছে না? আছে না? বা সাপ্তাহিক মুসল্লি, বাবা দামি মুসল্লি, কই যাইবো? হ্যাঁ এন থেকে যাইবো বাবু, ফারকে যাইবো, ওই ম্যাজিক তো না নিয়া ম্যাজিক ফেরাডাইসে যাইব। তো ম্যাজিক হেরাডাইসে যাইব, এলাকা তাড়াতাড়ি কইরা কইতেছে তাড়াতাড়ি এটা বাদ দে, আমার হুন্ডা লিয়া বউরে হুন্ডার পিছে সাজাইয়া লিপস্টিক লাগাই বউ লিয়া। খুব অনেক সময় বউ নেয়, অনেক সময় আবার বউ নেয় না, জ্যাডস বলার নেই। আর এই ফাগলাটা মাঝে মাঝে আজকা ছাগলা জ্যাডস বড় লইয়া যায় না, কোয়া যায় না কোনদারে লইয়া যায়। আল্লাহ হেদায়েত করুক, বলে না আমিন। না কারণ এই জামাইয়ে ধরেন না, জামাইয়ে নিজে এরম একটা শাড়ি কিনা দিছে বউরে, শাড়ি কিনা দিছে বউরে। তো বউ বাপের বাড়ি গেছে বেড়াইতো, শাড়িটা পইরা গেছে। এবার শাশুড়ি কইতেছে মা আমি একটু অমুক বাইক যামো, তো আমার তো ভালো কাপড় নাই, তো তোর এই ঈদের সামনে আপনার জামাই আমার একটা ভালো কাপড় দিছে, ধরেন এটা ফইরা যান, ধরেন না এই সবুজ শালটা এটা দিছে আর তো না, এটা মহিলায় ফইরা শাশুড়ি ফইরা এবার গেছে এক জায়গায় বেড়াইতে। তো বেড়াইয়া আইয়ার এটা খুলছে না খুললা ও রাস্তার কিনারে সই গেছে সই ফারতো। এই টাইমে আছে জামাই,
এটা মাসে কি জামাই ঢাকার থেকে আইসে আইয়া কবিলা নাইমা চকবাজার আইয়া এবার আইতে আইতে ধরেন না আমরা কথা কই না আঙ্গ সান্দিনের কথাই কই এনতে কইলো হুজুর সব আঙ্গ গ্রামে আইয়ে কা হুজুর আমরা মুখে যাইতে না ধরেন আঙ্গ সান্দিনে আঙ্গ গ্রামে সান্দার গেছে যাই দেখতেছি আমার বউয়ে আমার কাপড়টা ভিন্দা সিম পারতেছে তো যাই আন্দা করে সাহেব কেউ নাই আন্দা করে দেখা আই লাভ ইউ আসলে এটা কি বউ না শাশুড়ি কথা কয় না দইরা যায় দর্শক দইরা আই লাভ ইউ কেমন আছো শাশুড়ি হীরা সাহেবের জামাই হেতো দেখছে আরে আমার শাশুড়ি না হেতে এটা কিতা করলাম কারে আই লাভ ইউ বলে আমজা করে ধরলাম তোর ফেরে বাইক গেছে দৌড় হেতো তো দেখার জিব্বা কেমন খাচ্ছে বেডি সইটি হালাইয়া দৌড়ে বাদ গেছে বাইক যা মা আই জাস্ট শেষ একটা জীবন শেষ হয়ে গেছে যা হয়েছে হয়েছে তাড়াতাড়ি তো মায়ার কিছু হাকিকত না কইয়া তাড়াতাড়ি কাপড়টা খুলছে খুললা কো মা তোর কাপড়টা তুই ফর তোর কাপড়টা তুই ফর তো আবার এইবার বউরে দিছে মায়েরে দিছে কাপড় ফিরতো তো মাই আবার স্বামীর কাপড় জিরা দিছে মেয়ে কাপড় ফিনছে এখন জামাইয়ে ফটো খারিয়ে থেকে এটা কিতা করলাম শাশুড়িরে আমরা করে ধরলাম ধরে আবার আই লাভ ইউ কইলাম এটা কি হইল নি থাক সমস্যা নাই শাশুড়ি তো মায়ের মতো শাশুড়ি কার মতো আমি শাশুড়ির পায়ে ধরে কমা আম্মা আমার ভুল হয়েছে আপনি আমারে মাফ করে দেন কেউ বাজান কথা কন না আমার ভুল হয়েছে আপনি আমারে মাফ করে দেন আমি শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইয়া নেব এবার এজ এক বাংলা করে যায় বইছে দেহে কি লম্পা ঘোমটা দিয়া ওই কাপড় ভিনতে এবার আইসে তো শাশুড়ি না আইসে কি কথা কয় না হেতে করে ঠুস করে যায় ফায়ার মধ্যে দূরে আম্মা আপনি আমারে মাফ করে দেন বোকারে খুদার কাছে পিঠে কিটা করস তুই কার কাছে মাফ হেতে কিটা রে ঘটনা কিটা কাপড় দিলাম আমি ইডাই দিই একবার দিই শাশুড়ি ঘটনা তো ঘটনা তো কোনো জায়গায় না ঘটনা কি কাপড়ে ঘটনা কি মাগন বুড়া বুড়া মহিলারা দেখবেন হেতারাও লিপস্টিক পরে হেতারাও আলট্রাসোনো লাগায় হেতারাও এই কিতা পরে আগের দিন মুরব্বী জিজ্ঞেস করে মুরব্বীদেরকে মহিলা বুড়াদের কাপড় মুরব্বী হয়ে গেলে তাদের কাপড় ছিল আলাদা কতক্ষণ মুরব্বীরা কতক্ষণ কিনে বলেন জিজ্ঞেস করেন আর মেয়েদের কাপড় আলাদা এখন থ্রি পিস মুরব্বীরা কি রঙের জন্য থ্রি পিস চিন্তা ঘন্টা দিয়া লিপস্টিক সাই মজা করে নাউজুবিল্লাহ বলো আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন তো আসলে ঘটনা হইল কাপড়ের মধ্যে ঘটনা কি কাপড়ে এখন কোন কাপড়ে কারা যায় এলা কিন্তু কথা জানেন হাতে শাশুড়ি ধরলে তাহলে যে একটা কোনো সমস্যা নেই ওই এফা ক্লাসে কইছে যে আল্লাহ কইলাম আরে সমস্যাই না আল্লাহ পাক হেদায়েত দান করুক বলেন আমিন তো সালামটা ফিরাইয়া মসজিদ থেকে সালামটা ফিরাইয়া আস্তে কইরা মসজিদে বাইর হইছে বারে কি রে আমার জুতা কইরে কি রে তুই বুঝছ ইডি তো ফাইকা রইছো ইডি বুঝ আসতেছো হন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ বাজিও খায় রমজানেরই রোজা রাখিলে বুলাহা মনরে চিনলি না তুই গাউসে পাকে রে বলেন চিনলি না তুই গাউসে পাকে রে বুলাহা মনরে চিনলি না তুই না আমি কমাইছি আমি দেখলাম তবে স্পিকারের আওয়াজ হয় কদ্দুর এই হলো স্পিকার মাইকটা বন্ধ করে দেখলাম তুই গলা বইয়া যায় কি লেগা দেখলাম স্পিকার আওয়াজ নাই ওরে চিনলি না তুই গাউসে পাকে রে ওরে চিনলি না তুই গাউসে পাকে রে বুলাহা মনরে চিনলি না তুই আমরা এটা মাইকটা বন্ধ করে দিছি দিয়া দেখলাম স্পিকার আওয়াজটা টেস্ট করলাম কেমন হইতেছে এটা এত আসতে যায় এটা তো জানি না কি রে ওয়াজ করতে কষ্ট হইতেছে কি লেগা আসলে যে স্পিকার সাউন্ড যায় কম আঙ্গ কানের আওয়াজ কম কথা বুঝেন না আমরা কিন্তু ভাড়াই লাইতেছে কিন্তু আঙ্গি ওই মাইকের আওয়াজ কিন্তু যাইতেছে কিন্তু আঙ্গি স্পিকার আওয়াজ কিন্তু কানে আইতেছে না দোস্ত এর লেগে নি আঙ্গরে কালাম ভাই থাকিয়া নি আঙ্গরে কষ্টটা দিল আল্লাহ কালাম ভাই রে আল্লাহ তুমি মক্কা মদিনা নসিব করে না বদ্ধতা করছি না তো কারণ বেশি কষ্ট হইলে দোয়া করা মা বাবার অন্তরে যদি বেশি কষ্ট হইয়ে দোয়া করা আল্লাহ পাক কবুল করে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا
বাজানো হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ একটু গভীর মনোযোগ। হাতটার মাঝে দইরা নিয়ে গেছে যে ছেলে আমারে কষ্ট দিল, ছেলে আমারে মুসল্লিরা ছেলেরাকে বকা দিল কেন? এবার বাসার মধ্যে গেছে যাইয়া আমাদের অন্যায় করলে বেশিরভাগে বাবারা মাদের সঙ্গে তার আপন স্ত্রীর সঙ্গে লেগে যায়, তোমার ছেলে এই করছে, তোমার ছেলে সেই করছে। উম্মুল খায়ের ফাতেমা রে, যে স্বামী বলে তোমার ছেলে মসজিদে যায় জুতাগুলি এদিক থেকে জুতাগুলি ওই দিকে নিছে, ওদিকের জুতাগুলি ওই দিকে নিছে, এক সাইডে জুতাগুলি আর এক সাইডে নিয়ে গেছে, তবে সব জুতাগুলি লারে নাই, কিছু কিছু জুতা লাড়ছে, সব জুতাগুলি ঠিক ছিল, কিছু জুতা লেড়েছে। বলে আসলে কি বলে খা? এবার খানা খাইতে বসাকে আব্দুল কাদের তুমি জুতাগুলি লাড়লা কেন, জুতাগুলি লাড়লা কেন? ছেলে একটা ডাক দিয়ে কয় মা আমার কোনো অন্যায় নাই গো মা, আমার কোনো অন্যায় নাই, আমি কোনো অন্যায় করি নাই, ভুল করি নাই। বলে অন্যায় করো নাই, ভুল করো নাই, তাহলে হুজুর বিচার দিল কেন? হুজুর তোমার বিরুদ্ধে কমপ্লেন করলো কেন? ছেলে একটা ডাক দিয়া কয় মা গো মা, ও মা, ও মা, আমি মসজিদের মধ্যে যাইয়া দেখলাম জান্নাতি এবং জাহান্নামের জুতা একসাথে লাগা রইছে, আমি জাহান্নামের জুতাগুলি বামে নিলাম, জান্নাতের জুতাগুলি ডাইনে আনলাম। মা লা ইয়াস্তাহি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরা উচ্চ মাকামে আলাদা আলাদা থাকবে, জাহান্নামীরা আলাদা আলাদা স্তরে থাকবে। আমি তাদের জুতাগুলি পরিবর্তন কইরা দিলাম, তাদের জুতাগুলি পরিবর্তন কইরা দিলাম। এগো মা, জুতাগুলি যখন আমি চেঞ্জ কইরা নিয়ে গেলাম, এই জুতাগুলি চেঞ্জ করার কারণে আমার আব্বার মুসল্লিরা আব্বারে বকা, আমারে বকা দিল, আমার আব্বায় কানা, আব্বার মুসল্লিরা পর্যন্ত কানা। তারা দেখে নাই আমারে আল্লাহ যেই চোখ দিছে, আমি ওই বেলায়েতের চোখ দিয়া দেখছি, আমি ওই বেলায়েতের চোখ দিয়া দেখছি, আমি বেলায়েতের চোখ দিয়া জান্নাতি এবং জাহান্নামী আলাদা করতে পারছি বিদায় জুতাগুলি লাইরা দিলাম। আমি কি অপরাধ করলাম তোমার কাছে জানতাম চাই, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি কথাটা এখানে ঘটনা শোনানোর উদ্দেশ্য হইল, ঘটনা শোনানোর উদ্দেশ্য হইল না এমন একটা অবস্থা এখন তার এটা করা সম্ভব না। শেষ দিতে বেঁচে গেছে, তুমি একটু করো, তুমি একটু করো, শেষ তো একটু কর, আমি সাইডে দিই, তুমি বসো। আসলে আপনারা এই আরো প্রায় 15-20 মিনিট লাগবে হুজুর আসতে। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার, বলেন সুবহান। নবী আমার, আরে আন্নাবি গুয়াউলা বলে, আরে ডিক্লার দিলেন আল কোরআনে, ওরে প্রকাশিলেন, হায় হায় প্রকাশিলেন হাবিবি দু জাহানে, বলেন সুবহান। প্রকাশিলেন হাবিবি দু জাহানে, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার, সাসিনি নবী আমার ইমান। আরে বেলাল হাবশির ইমান তাজা, আরে এই জগতে পাইল রে সাজা, ওরে বাবুই কাটার আঘাত তার প্রমাণে, খায় খায় বাবুই কাটার আঘাত তার প্রমাণে, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার, বলেন নবী আমার ইমান, নবী আমার ইমানদারের জান। আল্লাহুম্মা সাল্লি ও আলা আলি সাইয়্যিদিনা মা
হুজুর গাউসুবাগ বলতে আব্বা মরা মানুষ জীবিত হয় ওইটা খানা খায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটাই বলতেছি, জাবেরের বাড়িতে নবী খানা খাইতে গেছে, এখন দুই ছেলে মরা মইরা গেছে, মানে দুই ছেলে বকরিটা জবাই করছে দেখা একজন ভাইয়ারে আরেক ভাইয়াকে, ভাইয়া চলো আমরা বকরি জবাই করি, বলে ঠিক আছে। তো ছুরি ডাইরেক্ট দিয়া ছোট ভাইয়ের গলার মধ্যে চালাই দিছে, চালাইতে দেরি ছোট ভাই গেছে মইরা, গলা কাটটা মইরা গেছে, কারণ ছুরিতে ফুস দিলি তো দুষ্টমি করে লাগাইলে তো কাইটা যাইব, কথা কোন ঠিক বলেন, দুষ্টমির লাগাইলে তো কাইটা যাইব, এখন কাইটা গেছে, কাইটা ছোট ভাইটা মইরা গেছে, বড় ভাইটা ভয়ে যাইয়া ডরে পাহাড়ের উপর উঠছে, পাহাড় থেকে পা পিছলে পইরা মাথারাতা ফাইটটা ভাতের মধ্যে বাড়ি খাইয়া মাথাটা ফাইটটা এই ইয়াটাও মইরা গেছে, ছেলেটাও মইরা গেছে, বড় ভাইটাও মইরা গেছে। এই রে আব্বু কথা কইস না, মইরা গেছে। মইরা যাওয়ার পরে যখনই মইরা গেছে, মইরা যাওয়ার পরে এখন একটু আওয়াজ হইতেছিল, কখনো কত এই যে স্পিকার সাউন্ডটা কত কানে আইছে, আল্লাহ কবুল করক বলেন আমিন। সালাতুনিয়া আবার কমে গেছে, সালামুনিয়া হাবিবাল্লাহ কত কানে আইছিল, সালাতুনিয়া রাসূল সালামুনিয়া হাবিবাল্লাহ আসলে ঈমান রোহে কোরআন মগজে দিন আসতে হবে রহমাতুল লিল আলামিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। ভাই আমার নবী শান আল্লাহর দরবারে কত মহান রে, দুইটা লাশ পাইয়া ঘরের কন্যারে আয়না ঢাকনা দিয়ে রাখছে। আজকে আমাদের কান্নার দিন না, শোকের দিন না, আজকে আমাদের বড় আনন্দের দিন। দয়াল নবী আসবে আমাদের ঘরে, জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন সাহাবীরা, আমরারে অনেকে আপনারা কিছু ওহাবি সোহাবি আমগরে আমরা বলে গরম সুন্নি, আরে ভাইয়া না, আমরা গরম সুন্নি না, গরম সুন্নি হলো সাহাবায়ে কেরাম, গরে লাশ রাইখা নবীরে ভালোবাসে, এটা হলো সবচেয়ে বড় ভালোবাসা, এটা হলো সবচেয়ে গরম ভালোবাসা, কতক্ষণ ঠিক কিনা ভালো, গরে লাশ রাইখা নবীরে ভালোবাসে। ওরে আমি তোমায় করব যত না আমার গরে আসিলে, আল্লাহ 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 আল্লাহ, আমি তোমায় করব যত না আমার গরে আসিলে, বড় লজ্জা পাব গো দয়াল তোমায় না পাইলে, আল্লাহ 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 আল্লাহ, আমি বড় লজ্জা পাব গো দয়াল তোমায় না পাইলে, আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, পাইতাম তোমার দেখা যদি কইতাম কথা নিরয় বদিরে দয়াল, পাইতাম তোমার দেখা যদি কইতাম কথা নিরবধিরে, আল্লাহ 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 আল্লাহ, কাটাইতাম সুখের নিশি তোমার রন্ত হলে, আমি কাটাইতাম সুখের নিশি তোমার রন্ত হলে, বড় লজ্জা পাবর দয়াল তোমায় না পাইলে, আমি বড় লজ্জা পাবর বকশি তোমায় না পাইলে, আমি বড় লজ্জা পাবর বাগদাদি তোমায় না পাইলে, বড় লজ্জা পাবর শ্রীকুটি তোমায় না পাইলে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। একটা কাজ করতাম নি, বাহিরের মাইকটি বন্ধ করে দিই। হ্যাঁ, মানুষের অনেক কইবে এত রাত্রের মধ্যে, তো কালাম ভাই বাইরেরটি বন্ধ করে দেন, ভিতরেরটা চালাই দেন। হইব নি? হ্যাঁ, করা যাবে না, করুন। আবার যখন দিছে আমার নবী জানে, নবীরে দাওয়াত দিছে, হুজুর একটা বকরি মাত্র 4 কেজি রুটি। আমার কথা শুনতেছেন নি? কথা বোঝা যায়নি? হুজুর একটা বকরি, ছোট একটা বকরি আর 4 কেজি আটা। আমার নবীকে 1000 সাহাবী সবার দাওয়াত। সুবহানাল্লাহ কইতেন না? আজকে যদি আমারে কেউ দাওয়াত দেয়, বিপ্লবী সাহেব আপনি দাওয়াত, কালকে আজকে দিনের জোহরের পরে আমরা দাওয়াত, আর আমি যদি এই মুসল্লির সবার দাওয়াত, ওই বেটা ঘর তালা দিয়ে বাইতে পারি জন্য হুজুরের দাওয়াত দিলাম একা, আর হুজুর 1000 মানুষ দাওয়াত দিছে, আমি খাওয়াম করতে কথা মানে কিরে বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাদের কোনো টেনশন নাই যে আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু তাআলা কাসিমুন, আল্লাহ দাতা নবী বন্টনকারী। রহমত যেখানে আছে অভাব সেখানে হবে না। আমার নবী এসে কয় যাবে রুটিগুলি দাও, রুটিগুলি দিছে। আমার নবী রুটি থুতু দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা থুতু দিলে যদি এই সাড়ার মধ্যে কই, সার কাপটা কই, সার কাপটার মধ্যে যদি একটু দেন, যদি আমি সার কাপটার মধ্যে একটু খাইবেনি, দেখছেন লগে লগে মানা করছে খাইতাম না, কারণ আমার থুতুর মধ্যে জীবাণু আছে। কথা কন না কা, আমার থুতু একটু ফেন লাগাইয়া একটু ডলা দিয়ে দেখেন, ফার্মের কাঁচা মুরগের গন্ধ কয়। কথা কন কি বলেন? আর আমার নবীজির থুতু মুবারক, থুতু বলেন, থুতু পবিত্র থুতু। নবী যখন থুতু ফালাইতেন, সাহাবায়ে কেন হাত বিছিয়ে রাখতো আমার নবীর থুতু নেওয়ার জন্য। জোরে করেন সুবহানাল্লাহ। থুতু নবী যখন এটা পড়ছি না, আমরা অনেক এরকম করে থুতু ফালাই না, তো আমার নবী যখন আওয়াজ দিতেন থুতু ফালাইবো, তো সাহাবায়ে কেন চতুর্দিকে হাত বিছিয়ে থাকতো। আহা, আরে সুন্নি তো গরম, সুন্নি তো আমরা না, আরে গরম সুন্নি নবীর সাহাবীরা। জোরে করেন সুবহানাল্লাহ। নবী যখন থুতু ফালাইতো তারা এইভাবে হাত বেঁচে রাখতো, ছাতার মতো হাত পেতে রাখতো। কার হাতে পড়ে? যখনই পড়তো তারা তখন এটা মুখের মধ্যে নিয়ে মালিশ করতেন, মালিশ করে বুকের উপরে মালিশ করতেন। জোরে করেন সুবহানাল্লাহ। কেন? নবীর থুতুর মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ। আর এক বেদবের বাচ্চা কয় নবীর মুখে বলে দুর্গন্ধ। চিন্তা করছেন? নবীর মুখে দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলো। আমি মাঝে মাঝে বলি, আরে শোনো, বেশি কাছে এই জামানায় বেশি কাছে কেন? যদি এই জামানা যদি ওমর বেঁচে থাকতো, আর তোর ইউটিউবের এই আলোচনা যদি আমার নবী শুনতো, আমার নবীর সাহাবী ওমর শুনতো, মদিনা ত্যাগ করে বাংলাদেশ এসে ওই জালেমের কল্লা আলাদা করে দিত। ঠিক কিনা বলো? বাইসা গেছস, আমার নবীজির সাহাবী ওমর নাই। ওমর যেই কেউ যদি শুধু দুইজন যাইয়া কইছে হুজুর নবী বিচার করছে, একজন ইহুদি আর একজন মুসলমান, নবীর কাছে বিচার দিছে, তুমি বিচার কইরা বিচারের রায়টা গেছে ইহুদির পক্ষে। বিচার রায়টা গেছে কার পক্ষে? ইহুদির পক্ষে। সত্য যেটা ইহুদির পক্ষে যাইব। কথা কোন দিকে বলেন? সত্য যেটা বিচার করছে, এখন মুসলমানকে মনে করছিলাম আমার নবী আমার পক্ষে রায় দিব, নবী তো হের পক্ষে রায় দিল, তোর এটা ভালো লাগলো না। নাউজুবিল্লাহ কইতেন না? গেছে ওমরের কাছে, ওমর তুমি বিচার করে দাও। বলে কি? বলে আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিছি, দোনোজনের টিয়া লেনদেন এই কথা। ইহুদি কয় ভাই আমি তো টাকা পাও না, ও আমার যে মানে না, তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার হোক, সে মুসলমান। এই ওমর যদি একটা বাচ্চা থাকতো, আর রাজ্জাক বিন ইউসুফ এই হারামজাদারে কি ওমর বাঁচিয়ে রাখতো? বাঁচিয়ে রাখতো? সে কয় আমার নবীর মুখে বলে দুর্গন্ধ। আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদের হেফাজত করো। আরো জোরে কোন আমিন। আমার নবী একটু থুতু দিলেন, থুতু দেওয়াতে সাহাবীরা আরো বরকতান। আজকে নবী থুতু দিছে, জোরে করে সুবহানাল্লাহ। রুটির মধ্যে দিয়া দিলেন, দেওয়ার পরে এবার বলে এবার জাবের তুমি টেনশন করো, মাত্র একটা বকরি 1000 মানুষ কেমনে খাওয়ামো?
যাবে রো আল্লাহ যদি তুমি যাবের রে হায়াত এই শুনেন, আল্লাহ যদি তুমি যাবের রে হায়াত দেয় আর তুমি নিচের দিকে চাইও না, বিসমিল্লাহ বলে হাত ঢুকাইয়া রুটি দিতে থাকবা, মানুষ নিতে থাকবে, রুটি দিতে থাকবা, নিতে থাকবে, দিতে থাকবা, মানুষ নিতে থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার হায়াত দেয়, রুটি দিতে থাকবা, লেকিন রুটি গোশত কমবে না। যাও রুটি দিতে থাকো। আমার নবীর থুতুর মধ্যে বরকত আসেনি? জোরে কোন আছে কি নাই? এবার আমার নবীজি খানা খাইতে বসা, খানা খায় নাই, আমার নবী কজাবে রো তোমার ছেলেরা কই গো, তোমার ছেলেরা কই, তোমার ছেলেরা কই। যখন বলছে হুজুর ছেলেরা তো অনেক দূরে চলে গেছে, মানে উদ্দেশ্য হলো সবচেয়ে দূরে হলো মানুষের কবর, মইরা গেলে সবচেয়ে দূরে, কথা কটি কিনে বলেন, মইরা গেলে সবচেয়ে দূরে, হুজুর দূরে চলে গেছে। বলে তারা দূরে কি করে? বলে তারা খেলতেছে, কারণ নাবালেক বাচ্চারা মইরা গেলে বাইতুল মামুর ইব্রাহিম নবীর সঙ্গে তারা খেলাধুলা করে। নবী গো